গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সকালে ভালো আছে। এটা হলো আমার ফার্স্ট নিউ ব্লগ এবং ব্লগটা হবে মূলত ঢাকার বাইরে ট্যুর। আপনাদের যদি সাপোর্ট পাই আশা করি আরও নতুন নতুন ব্লগ ভিডিও এবং ট্যুর ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের যদি সাপোর্ট পাই আশা করি ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আর দেখা হচ্ছে বিকালে যাওয়ার টাইমে, তখন পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ। আর এরই মাধ্যমে আমি রাস্তায় এসে শুনতে পারলাম যে আমাদের গাড়ি এসে পড়তেছে। তাই আমি আর বেশি দেরি না করে এখানে রওনা দেওয়া শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ ব্যাগটা গুছিয়ে নিয়ে আসতে হবে। কারণ আমাদের গাড়ি আর 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে আসবে, তাই খুব শীঘ্রই আমি যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে ব্যাগটা গুছিয়ে নিয়ে আসতে। গাড়ি ওঠার সময় আর ভিডিও করলাম না, তাই গাড়ির ভিতরে উঠেই আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর ইতিমধ্যেই তারা গান ছাড়া শুরু করেছে, যা কপিরাইট ইস্যুর কারণে ইউটিউবে ছাড়বো, তো তাই কপিরাইট ইস্যুর কারণে আর কি আমি ভয়েসটা দিতে পারতেছি না, গানটা অরিজিনাল গানটা দিতে পারতেছি না। তাই আপনারা ভয়েস ওভারে দেখে নিন পুরো ভিডিওটা। আর এরই মাধ্যমে আমরা রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে। সো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখা যাক। আর এরই মাধ্যমে আমরা আরও দুজনকে নিয়ে নিলাম গাড়িতে। এরপর ডাইরেক্ট আর কি সিলেট যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস যত সিরিজ আছে আর গান ছেড়ে শয়তানি করে নাচতে নাচতে যাচ্ছিলাম। আর গান তো আপনাদের দেখানো যাবে না, কারণ গানটা দিলেই তো কপিরাইট চলে আসবে, তাই আর গানটা দিলাম না। এরই মাধ্যমে আমরা নাসিদ কাকাকে চেতানো শুরু করলাম, যার কারণে সে চেতে খুবই অবস্থা খারাপ। আর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর এরই মাধ্যমে আমরা সিলেট চলে আসি। আমরা একটু বেশি সকাল সকাল আসার কারণে এখানে কোনো আশেপাশে মানুষ নাই, তাই হালকা একটু ঘোরাঘুরি করে এবং প্রচুর খিদা লেগেছে, তাই আমরা চলে গেলাম একটু হোটেল খুঁজতে এবং কিছু খাওয়ার জন্য। তাই বেশি দেরি না করে আমরা হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এত পরিমাণ খিদা লেগেছিল যে আমরা বসে থাকতে পারলাম না। আর এরই মাধ্যমে ডাইল নিয়ে আসলো এবং পরোটা আনেনি। তারপর আমাদের এত পরিমাণ খিদা ছিল, যার কারণে সবাই অল্প একটু খেয়ে নিলাম। এবং পরে নাস্তা আনার পর ওই ভিডিওটা আর করতে পারলাম না, কারণ এত পরিমাণ খিদা ছিল। আর এখন চলে আসলাম জাফলনের এই ভিউটা একটু এনজয় করার জন্য, এবং একটু পরে আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেব। আর এরই মাধ্যমে কিছু ছবি এবং ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে এখান থেকে। আর আমিও একটা ভিডিও করে নিলাম। আর এই ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। আর একটু আমি পাকনামি কইরা মোবাইলটা পানিতে একটু ভিজাইছিলাম নিচে ভিডিও করার জন্য, কিন্তু ক্যামেরায় পানি লেগেছিল যা আর দেখি নেই, যার কারণে ভিডিও ফুটেজটা একটু ভুলা আসছে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই অনুরোধ রইল আমার।
আর এরই সাথে আমরা চলে আসি মায়াবী ঝর্ণায়। আর গাইস, এখানে আসার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হলো। তখন আমরা এই সুন্দর দৃশ্য এবং ভিউ দেখতে দেখতে চলে গেলাম চা বাগানে। আর চা বাগান থেকে ঘুরেই আমরা রওনা দিই রাতারগুল যাওয়ার উদ্দেশ্যে। এবং রাতারগুল যাওয়ার উদ্দেশ্যে কিছু সুন্দর আমরা ভিউ দেখতে পাই, যা আমাদের খুবই ভালো লাগে এবং আপনারাও দেখেন। আর ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমরা পরবর্তীতে আরেকটা পার্ট নিয়ে আসব। এবং সিলেট তো মোটামুটি ভালো জায়গা, বড় জায়গায় কারণে অনেক জায়গায় ঘোরা হয়েছে, এই কারণে আর কি ডাবল পার্টে নিয়ে আসতে হবে, না হলে আর কি পুরাটা দেখানো সম্ভব না আপনাদের। আর এটা হলো আমার ফার্স্ট ব্লগ। আগে ব্লগ করার তেমন আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, যতটুকু পেরেছি ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই দোয়া ও ভালোবাসা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও কোনো এক নিউ ব্লগ ভিডিওতে। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে আশা করি আবার ফিরবো ব্লগ ভিডিও নিয়ে। আর আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই যাতে আরও দূরে এগিয়ে যেতে পারি। এবং সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার বেশি করে করবেন যাতে আগ্রহী হয়ে আমি আরও নিত্য নিত্য ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।